আজ আমি অনেক দিন বাদ বাসে বসার সিট পেলাম। প্রত্যেক সোমবার আরামবাগ থেকে করুণাময়ী যাওয়ার সময় বাসটায় প্রচণ্ড ভিড় থাকে। তাই প্রায় 100 কিলোমিটারের মতো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হয়। কিছুটা অনিচ্ছাকৃতভাবে হলেও এভাবেই যেতে হয়, কারণ 10টার মধ্যে অফিস পৌঁছাতেই হবে। আজ যে গল্পটা আপনাদেরকে বলছি, এটা প্রায় অনেক পুরুষ মানুষেরই দৈনন্দিনকার দিনের ঘটনা। প্রতিদিন প্রায় বহু মানুষ নিজেদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ট্রেনে বাসে এভাবেই যাতায়াত করেন। একটা মানুষ তার পরিবারের ভরণ পোষণের জন্য ঠিক কতটা পরিশ্রম করতে পারে এনাদেরকে দেখলেই ভালো করে বোঝা যায়। ওই যে কথাই বলে না, কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়। তাই হয়তো কেষ্ট পাওয়ার উদ্দেশ্যেই আমরা সকলে পরিশ্রম করে চলেছি। তবে ভাগ্য যে সবসময় সাথ দেবে সেটাও ঠিক নয়। তাই বলে কি আমরা হেরে যাব? না, কখনো না। নতুন একটা পথ খুঁজে নিয়ে আমরা আবার আমাদের উদ্দেশ্যের দিকে রওনা দেব। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি আপনার উদ্দেশ্যের দিকে দৃঢ় সংকল্পিত হন, জীবনে যতই বাধা আসুক, যতই বিঘ্নতা আসুক, সব কিছু অনেক ছোট মনে হবে। তাই বন্ধু, জীবনে উদ্দেশ্য খোঁজার চেষ্টা করুন, আর সেই উদ্দেশ্যর প্রতি নিষ্ঠা ভরে পরিশ্রম করে যান। দেখবেন কোনো কিছুই আপনাকে আটকাতে পারছে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর আপনার জীবনের উদ্দেশ্য কি আমাদের কমেন্ট করে